আমরা বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে উপার্জনের চিন্তায় কেন মত্ত থাকি? খাবো, কি করব এবং পরব, এবং কি পরব। কিন্তু আমরা এই পরিধানের জন্য উপার্জন করতে গিয়ে আমরা ভুলে যাই কবরেও আল্লাহ বলবে ফাফরিশু ফিন্নার, তাকে আগুনের জামা কাপড় পরিয়ে দাও, তাকে আগুন দিয়ে পরিধান করে দাও, তাকে আগুন। অথচ হারাম উপার্জনটা ওই পরিধানের জন্যই করি। আমরা ভুলে যাই হরিণের গোস্ত, খাসির গোস্ত, ছাগলের গোস্ত খাওয়ার জন্য আমরা হারাম উপার্জন করি। অথচ জাহান্নামে শুধু আগুনই আযাব হবে না, জাকুম হবে, রক্ত হবে, পুজ হবে, ওগুলো খাদ্য হিসেবেই থাকবে। দুনিয়াতে যে গরু, খাসি, ছাগল, উট, দুম্বা, ভেড়া বাসমতি পোলাও চাল খাওয়ার জন্য 3 বেলা 4 বেলা ভরপেট, 2 বেলা নাস্তা, 5 স্টার 6 স্টার সেরে যায় নাস্তা, নতুন কোন রাস্তায় কি নতুন কি খুলছে, নাস্তা করার জন্য যে পাগল হয়ে যাই, আমরা ভুলে যাই যে উপার্জন যদি হারাম হয় আখিরাতে খাবার দিয়ে শাস্তি হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা চিৎকার করে বলবে হে মালিক। মালিকটা কে? কে? আল্লাহ। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়, শোনা যায় না? বোঝা তো মুশকিল, কারণ আমি কইলাম আপনি বুঝবেন জরুরি নাকি? ঠেকা লাগছে আপনার, আপনি আমার কথা বুঝবেন, আপনার ইচ্ছা বুঝতে বুঝবেন, না বুঝবেন নাই, আপনি স্বাধীন। শোনা যায় কিনা এটা কোন? ধরেন আমি কইলাম বুঝেন, আপনি বলছেন হ্যাঁ হয়তো বুঝেনি নেই, হইতে পারে আমি ওরকম করে বলিনি যে বোঝা যাবে, বুঝার মতো তো পার্থক্য আছে, ঠিক না? তো আমার কথা কি পরিষ্কার ভাবে শোনা যায়? এই প্রশ্ন সঠিক। আমরা অনেক সময় বলি বুঝেন, আরে কেন ছেড়ে দিই ওর উপরও বুঝুক, জরুরি না তো এখন শুনে এখন বুঝে যেতে হবে, ঠিক না? তাহলে তারা চিৎকার করে কি বলবে? কি বলবে? ইয়া মালিক, হে মালিক। ক্বালা ইন্নাকুম, সুবহানাল্লাহ। চিৎকার করে মানুষ আল্লাহকে ডেকে বলবে যে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। বুঝা যায় না কি বলছে আসলে? রক্ষক দেখছেন, এই জন্য আমি বড় আলেম না থাকলে ওয়াজে যাই না এখন আর। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি গত 2 বছর কোনো ওয়াজ দেই নাই কোনো মানুষ থেকে। কেউ বলতে পারবে না যে আমি জামশেদ মজুমদারকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর আমি আলেম না। আমি এমন ওয়াজে যাই না এখন আর যে ওয়াজের সভাপতি, যে আলিফ বাতা পড়তে পারে না, সূরা ফাতিহা বোঝে না, নামাজের হুকুম আহকাম বোঝে না, শিরক বিদআত বোঝে না, আমি একটা ভুল বলবো আর সেই ভুলটাকে কারেক্ট করে দেওয়ার জ্ঞান রাখে না। অথবা আমি সীমা লঙ্ঘন করে ফেলবো বলতে বলতে, অথবা আমি কোনো মাফহুম ভুল বলে ফেলতেছি, এই জায়গায় কথা বলতে বলতে এশকের চোটে সবাই বলতেছে ঠিক, আর আমি তো ভাই উঠতাছি যা কমু তা ঠিক। এখন আমি এখন যাওয়া বন্ধ করে দিছি। শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ওই বক্তব্যে যখন আমি বক্তব্য দেবো, যিনি বসে থাকবে সভাপতি, উনি কি উপস্থিত থাকবে আর উনি কি আলেম কিনা। তাইলে মানুষজন চিৎকার করে ওই ফেরেশতাকে ডেকে বলবে ইয়া মালিক, হে মালিক তোমার রবকে বলো আমাদের যাতে নিঃশেষ করে দেয়। কি করে দেয়? কিন্তু নিঃশেষ হবে না তো। কেন হবে না জানেন? একটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে একটা মেষের ন্যায়, এটা প্রথম শুনে আবার ই করে না, বুঝেন আগে। হাদিসে আসছে এভাবে যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একটা মেষের আকৃতিতে নিয়ে এসে জান্নাতবাসীকে বলবে তোমরা কি কে চিনো? বলবো যে ইয়া রব আমরা চিনি, ও মৃত্যু। জাহান্নামবাসীকে বলবে তোমরা কি ওকে চিনো? বলবো যে ইয়া রব আমরা চিনি, ও মৃত্যু। তারপর তাকে জবাই করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জবাই করা হবে, এবং আল্লাহ বলবেন আর কেউ মরবে না, সবাই চিরস্থায়ী, জাহান্নামীরাও জান্নাতীরাও। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতাদেরকে যদি ডাইকা বলে ইয়া মালিক তোমার রবকে বলো আমাদের শেষ করে দিক, তো এটা সম্ভব? এটা হবে? সে কি আর মরবে ওখানে? লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। সে জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। বাট জান্নাতীরা জান্নাতে বাঁচবে, জান্নাতীরা জান্নাতে বাঁচবে, মরবে না। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে কি বাঁচবেও না, মরবেও না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।